চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, 2022-এর তোমরা যারা টেট পাস করে রয়েছো, তো তোমরা কিন্তু বর্তমান যে সিচুয়েশন, তোমরা কিন্তু একটা টানাপোড়েনের মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছ। তো শুধু তোমরা বলে না, তো এই মুহূর্তে তো এই যে পজিশন, এই সময়ে যারাই থাক না কেন তারা কিন্তু সত্যিই খুব একটা টানাপোড়েনের মধ্য দিয়েই তারা কিন্তু এগিয়ে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আচ্ছা, এর আগে গৌতম পাল মহাশয় উনি মোটামুটি 2022-এর যে একটা রিক্রুটমেন্ট উনি যেটা ইতিমধ্যে করেছেন, তো তখনও কিন্তু বেশ উনি অনেক কিছু কথা বলেছিলেন, যে বছর বছর টেট হবে, দুবার করে নিয়োগ হবে, এই যে কথাগুলো উনি এর আগে বলেছিলেন। কিন্তু সেটা মানে একদিক বাস্তবায়িত হলেও আর একদিকে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। উনি হয়তো টেটটা হয়তো উনি নিচ্ছেন, তো এবার পুরনো যে নিয়োগ রয়েছে সেগুলো না হওয়ার কারণে উনি নতুন করে টেট এবার নেননি। ওই দিকটা ঠিক আছে, কিন্তু আর একদিকে এই যে নিয়োগ করার যে বিষয়, তো সেই দিকে কিন্তু উনি একদমই কথা রাখতে পারছেন না। তো আমি অবশ্যই ভিডিও শেষে ওনার একটা ভিডিও ক্লিপ রয়েছে, তো সেটা আমি শোনাবো, যেটা উনি এর আগে বলেছিলেন। তো দেখ, এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই ধৈর্য ধরা ছাড়া কিন্তু কিছু করার নেই। বিভিন্ন কারণে বর্তমানে জর্জরিত হয়ে রয়েছে। ওবিসি কেস এখন একটা মাথাচাড়া দিয়েছে, এটা একটা সমস্যা। এটাতে প্রবলেম না হলেও পর্ষদ কিন্তু একটা সুযোগ কিন্তু পেয়ে গিয়েছে। পর্ষদ এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়োগটাকে ডিলে করতে চাইছে। আর ইতিমধ্যে শিক্ষক নিয়োগের যে প্রসেসিং, তো সেটা কিন্তু ইতিমধ্যে চলছে। ভ্যাকেন্সি কালেকশনের যে কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে চলছে। তো এই যে ওবিসি মামলা, এটা একটু সমস্যা করছে। তো দেখা যাক, যত দ্রুত জট কাটে সেটা অবশ্যই মঙ্গল হবে। তো তারপরে অবশ্যই তোমাদের একটা খুশির দিন, সেটা কিন্তু অবশ্যই আসবে। তো একটু ধৈর্য কিন্তু রাখতেই হবে। তো এবার শোনো তোমরা গৌতম পাল মহাশয় কী বলেছিলেন 2 বছর আগে নিয়োগ নিয়ে। চলো আমরা সেটা শুনে নিই। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। এভরি ইয়ার আমি টেট নেব, এভরি ইয়ারের অন্তত ন্যূনতম দুবার নিয়োগ হবে। আগামী 1 বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে, এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবে